নবনীরদ নিন্দিত কান্তিধারং রসসাগর নাগর ভূপবরম শুভবঙ্কিমচারুশিখণ্ড শিখম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভ্রুবি শঙ্কিত বঙ্কিমশাক্রধনং মুখচন্দ্র বিনিন্দিত কোটিবিধুম মৃদু মন্দ সুহাস্য শুভাস্যযুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধি ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম শুবিকম্পদ অঙ্গ সদঙ্গধরম ব্রজবাসী মনোহর বেশকরম ভৃশলাঞ্ছিত নীল সরোজ দৃশং ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম আলোকাবলি মণ্ডিত ভালতটম শ্রুতিদোলিত মাকর কুণ্ডলকম কোটিবেষ্টিত পীত পটং সুদটং ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভৃশচন্দন চর্চিত চারুতনং মণিকৌস্তব গর্হিত ভানুতনম ব্রজবাল শিরোমণি রূপধৃতং ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম কলনূপুর রাজিত চারুপদম মণিরঞ্জিত গঞ্জিত ভৃঙ্গুমদম ধজ বজ্র কুশাঙ্কিত পাদযুগম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম সুরবিন্দ সুবন্দ সুমুকুন্দ হরিম সুরনাথ শিরোমণি সর্বগুরুম গিরিধারী মুরারি পুরারি পরং ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম বৃষভানুসুতাবর কেলি পরং রসরাজ শিরোমণি বেশুধরম জগদীশ্বরমেশ্বরমেডবরং ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने अशेष कृष्णाशाय लक्ष्मीकांत नमस्ते। प्रणाम करी
শ্রীকৃষ্ণের চরণে। আজ অত্যন্ত পবিত্র একটি দিন, হাজার হাজার বছর ধরে স্মরণীয় বরণীয় একটি দিন, একটি পুণ্যতিথি, জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের আবির্ভাব, আমরা বলি জন্মাষ্টমী। জন্ম কেমন করে হবে? তিনি বিরাট পুরুষ, কেমন করে হবে তার উত্তর তিনি নিজেই দিচ্ছেন। কি বলছেন? গীতা মুখে আমরা শুনি ভগবানের বাণী, আজপি সন্নবাত্মা ভূতানাম ঈশ্বরপি সন প্রকৃতিং সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মায়া। নিজে স্বীকার করছেন, আমি অজ, আমি জন্মরহিত, আমি অব্যয় অক্ষর, ভূতানাম ঈশ্বর, সকল প্রাণীর আমি নিয়ন্তা। তাহলে কেমন করে ছোট্ট শিশু হয়ে আসি নিজের প্রকৃতিকে, মায়াকে আশ্রয় করে বারবার আসি। কেন বারবার আসি? সম্ভব আমি কেন আসি? তার উত্তরও তিনি দিচ্ছেন। যদা যদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। তিনি স্রষ্টা, নিজের স্রষ্টা। আত্মানং সৃজাম্যহম, নিজেকে সৃষ্টি করছে। কেন সৃষ্টি করছে? এই অবতার পুরুষ রূপে কেন নেমে আসছে? যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, এই বিশ্ব জগৎ তাই তো সন্তান, তাঁর সন্তানরা বিপদধানী হয়ে ওঠে। দুঃখ দুর্দশায় মানুষের জীবন শেষ প্রায় হয়ে আসে, আর ভগবান সইতে পারেন না। পরম দয়াল তিনি, ভক্ত বৎসর শুধু নন, তিনি সর্বজন বৎসর। তাই তাকে কেউ ডাকো না ডাকো, তিনি আর স্থির থাকতে পারেন না। তিনি নূতন রূপ পরিগ্রহ করে নেমে আসেন। ত্রেতা যুগে নেমে এসেছিলেন শ্রীরামচন্দ্র রূপে, দাপরে তাঁরই আবির্ভাব শ্রীকৃষ্ণ রূপে। কত লীলা তার, জন্মই তো অদ্ভুত। কারাগারে আর কোনো অবতারে কিন্তু এইরকম অদ্ভুত জন্ম এখনো পর্যন্ত মনে হয় নেই। কারাগারে বন্ধ, তিনি বন্ধন মুক্ত করতে আসছেন। সেখানে যার জঠরে জন্ম নিচ্ছেন সেই মা দেবকী শৃঙ্খলিতা, পিতা বসুদেব শৃঙ্খলাবদ্ধ। কারাগারে বদ্ধ কক্ষে তার জন্ম। কোনো বাঁধনই যে তাকে বাঁধতে পারে না। তিনি যে অজ, মাকে তখনই তার বিশ্বরূপটি দেখিয়ে দিলেন। পরক্ষণে আবার মায়া বলে ছোট্ট শিশু। বসুদেব তাকে কোলে করে নিয়ে যাচ্ছেন যমুনা পার হয়ে, রেখে এলেন মা যশোদার কোলে। এবারে দেখি যশোদা নন্দন, তারপর দেখি গোপাল, তারপর গোপালক গোচারণ করছেন। আর গোচারণ করতে করতে হেলায় খেলায় অসুর নিধন করছেন, দেখাচ্ছেন যে এইটাই তাঁর কাজ। অসুর, যেখানে সুর নেই, যেখানে শুভ নেই, সেটাই বিনাশক। তিনি কোনো ব্যক্তি মানুষকে, কোনো ব্যক্তির দানবকে বধ করছেন না, এই ভাবটিকে বধ করছেন, এই ভাবকে উচ্ছেদ করছেন। ঠিক তাই জন্যই তো তার আগমন। আরও একটা কী করছেন, চুপি চুপি একটু ননি চুরি করছেন। কিসের দরকার? তাকে দেবার জন্য তো মারা অস্থির, কবি মায়েরা। না, তিনি যে সবচেয়ে বড় চোর, মনচোর, হৃদয় চোর, তারই আভাস দিচ্ছেন। আর খাওয়াচ্ছেন কাদের? ওই বানর টানর, অর্থাৎ কেউ তার কাছে পর নয়। সুষমাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি সবার এই ইতর প্রাণীদেরও মা? মা বললেন, হ্যাঁ, আমি সবার মা, এই ইতর প্রাণীদেরও মা। শ্রীকৃষ্ণের জীবনে আমরা তাই দেখছি, তিনি ওই বাছুর, গরু, বানর, সব পাইকে, সব পশু পাখিকে তিনি নিজের মতন করে ভালোবাসছেন। কালিকা দমন করছেন, সেখানেও কিন্তু তার মধ্যে ক্রূরভাব নেই, নাচছেন।
কালিয়ে মস্তকের উপরে নৃত্যরত তিনি। সবটাই তার নাচ, আনন্দ। এই আনন্দ দিয়ে তিনি কী করছেন? বিনাশ করছেন অসুখে। মহাজীবন, বিশাল জীবন, তার জীবনের কথা একদিনে কেন প্রতিদিন বললেও ফুরাবে না। তবু আমরা বছরে একটি দিন বিশেষ করে স্মরণ করি। কেন? যেন সারা বছর সেই রেশকে ধরে রাখতে পারি, তার জীবনের একটা না একটা অংশ ছুঁয়ে ছুঁয়ে যেতে পারি, তার পদাঙ্ক অনুসরণ করে ছোট ছোট পা ফেলে আমরাও যেন চলতে পারি তারই পিছন পিছন। আজ শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ আয়োজন করেছেন শ্রীকৃষ্ণ প্রণাম নিবেদনের ছোট্ট একটি অনুষ্ঠান। কিন্তু ছোট্ট অনুষ্ঠান হলেও প্রণাম তো শ্রীকৃষ্ণকে, সুতরাং অনুষ্ঠানটি ছোট্ট আমরা বলবো না, বলবো মহত্বে প্রণাম, বিরাটকে প্রণাম। ছোট্ট হলেও, সামান্য হলেও সামান্য নয়, তুচ্ছ নয়। আর আরও তুচ্ছ নয় এ কারণে আমরা পেয়েছি বিদগ্ধ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী সুপ্রণানন্দজি মহারাজকে। আজকে তিনি আমাদের কৃষ্ণ কথা বলবেন। যে শ্রীকৃষ্ণ এত কাজ করছেন, তিনি কিন্তু বিরাট শিশু হয়ে আসেন। তিনি আনমনে নিরজনে যেন খেলা করেন বিশ্বদেবে। সারা জীবনের কাজ এ তার খেলা। আমরা শুনবো এখন সেই নজরুল শুনবো না, শুনবো না, সেই নজরুলের সঙ্গে আমরা সুর মিলিয়ে তার কথাগুলি উচ্চারণ করে আমাদের প্রাণের প্রণতি নিবেদন করব। আমাদের সবার হয়ে এই গানে নিবেদন করবেন আমাদের প্রিয় শিলা। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশোষী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশোষী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অধিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অধিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে নিত্য তুমি হে উদাস
খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। মহারাজ, আমরা অপেক্ষা করছি আপনার কাছে শুনবো আজকের দিনে পূর্ণ কৃষ্ণ কথা। আপনি যদি দয়া করে বলেন, আমরা খুব আনন্দিত হব। ভাগবতম। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুম। আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল রাত্রিবেলা, এবং এই শ্রীকৃষ্ণ আমাদের ভারতীয় ধর্ম এবং ঐতিহ্যকে ধরে আছেন। রাম এবং শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, তাকে বলি আমরা মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ তিনি সৎপথের এতটুকু সীমা অতিক্রম করেননি, মানে মিথ্যার আশ্রয় নেননি। সমস্ত কিছুর সীমা তিনি মেনে চলেছেন। মর্যাদা পুরুষোত্তম, সেই জন্য বলা হয় মর্যাদা মানে সীমা। আর ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম। লীলায় কিন্তু যখন যেমন তখন তেমন অবস্থা। সত্যের যে একেবারে যেমন রূপ সেইটিকেই যে গ্রহণ করা হবে তা না। সেখানে অনেক সময় ছলনার আশ্রয় নেওয়া হয়। লীলা মানেই তাই। শ্রীকৃষ্ণের বাল্যলীলা, শ্রীকৃষ্ণের কৈশোর, শ্রীকৃষ্ণের যৌবন, এদের বার্ধক্য নেই। এইসব লীলা কাহিনী আমরা পাই, সেখানে সবসময় সত্য রক্ষিত হয়নি। এটি তার বৈশিষ্ট্য। তিনি যা করতে বলেন আমরা করব, তিনি যা করেন সেটা আমাদের করণীয় নয়। কিন্তু তিনি যখন করেন তখন ধর্ম সংস্থাপনের জন্যই করেন, এটি আমরা জানি। এবং এর ভুরি ভুরি উদাহরণ আমরা পাই। আমরা বলি, এবং দুর্যোধন নিজেও বলেছেন, যেসব ছলনার আশ্রয় করে তো আমাদের হারানো হয়েছে। শ্রীকৃষ্ণ উত্তরও দিয়েছেন যে তোমরা যেভাবে ছলনার আশ্রয়ে পরিস্থিতিকে জটিল করে তোলো, সেখানে পরিপূর্ণভাবে সৎভাবে থেকে তার মোকাবিলা করা যাবে না। সুতরাং তোমাদের মুখ থেকে এই সৎভাবের কথা শুনতে আমরা চাই না।
কৃষ্ণই প্ররোচনা করছেন যুধিষ্ঠিরকে যে বলো, আপনি বলুন, অশ্বত্থামা হত ইতি গজ। এটুকুর আশ্রয় না নিলে হবে না। তা গোপীদের সঙ্গে লীলায় সেখানে সবসময় সদ্ধর্ম এগুলি, সদ্ভাব বা ভাবনা এগুলি রক্ষিত হয়নি, কিন্তু তার জন্য কৃষ্ণের তো অনুতাপ নেই, আমাদেরও নেই। আমরা ভাবি যে বাহ, পরিস্থিতির সুন্দর মোকাবিলা হয় এতে। তা কৃষ্ণকে নিয়ে আমাদের এই জন্যই এত আলোচনা, তার জীবন আমাদের এত প্রিয়, এবং তার দেখানো পথই কিন্তু আমাদের পথ। কেউ কেউ বলবেন অর্জুনকে তো যুদ্ধে প্ররোচিত করছেন, এটা তো ঠিক না, আমরা যুদ্ধ থামাতে চাই, কৃষ্ণ যুদ্ধের উস্কানি দিচ্ছেন। ব্যাপারটা তা না, আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। সত্যের জয় হবে, অধর্মের পরাজয় হবে। তা কৃষ্ণ সেই সত্য প্রতিষ্ঠার জন্য এসেছেন, কিন্তু একথা ঠিক নয় কখনোই যে অধর্মকে অবলম্বন করে তিনি সত্য প্রতিষ্ঠা করছেন। এই যে টুকটাক যে সমস্ত জিনিসগুলো ঘটে গিয়েছে, সেগুলি লীলা পুরুষোত্তমের মাধুর্য, এটুকু জেনে রাখা আমাদের প্রথমে দরকার। সেজন্যই এই কথাটি বললাম। তার বিশাল চরিত্র, এই বিশাল চরিত্র, কিন্তু সেই বিশাল চরিত্রের সব রূপ প্রথমে প্রকাশ পায়নি। ভগবান ব্যাসদেব দারুণ মানুষ ছিলেন। ভগবান ব্যাসদেব জগৎগুরু আমরা বলি, এবং তিনি কি অদ্ভুত শক্তিধর পুরুষ ছিলেন, সে কথা আমরা ভাবতেও পারি না। তিনি একাধারে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই তিন রূপ নিয়ে তিনি আছেন। তিনি আমাদের কৃষ্ণকে উপহার দিয়ে গেছেন। তার যে ভাগবত, সে ভাগবতের লেখার পিছনে অনেক কাহিনী আছে। সে ভগবান ব্যাসদেব তিনি নিজে কিন্তু কখনোই ভাবেননি যে ভাগবত লিখবেন। তিনি বেদ ভাগ করেছেন, পুরাণ, এতগুলি পুরাণ লিখেছেন। এই সমস্ত কিছুর ভেতরে জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ সব আছে। গীতাও তারই লেখা। এবং ভারতীয় ধর্ম সাহিত্যের সমস্ত শাখাগুলি তিনি রচনা করেছেন। কোনোটা দ্বৈতবাদীদের জন্য, কোনোটা বিশিষ্টাদ্বৈতবাদীদের জন্য, অদ্বৈতবাদীদের জন্য। আমরা সেগুলো নিয়ে ঝগড়া করি, কিন্তু এগুলি একই মানুষের কাছ থেকে এসেছে। তিনি বিশাল পুরুষ। এত সব করার পরেও মানে তারই ভারতে আমরা বাস করছি, এটা ঠিকই। এবং আক্ষরিক অর্থে তার কারণ যে ভরত বংশ যেটাকে বলি, পাণ্ডব যে কৌরব, এরাও কিন্তু তারই রক্ত গ্রহণ করে এই পৃথিবীতে বিচরণ করেছেন, এবং তারই এই ব্যাসদেবেরই তারা পুত্র, পৌত্র, প্রপৌত্র। ভারত বংশের তিনি রক্ষক, উৎপাদক। তিনি ঋষি, তা সত্ত্বেও মাতৃ অনুরোধে তিনি
ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম দিয়েছিলেন। এবং তার মনে কিন্তু শান্তি ছিল না, এত সব করার পরেও মনে শান্তি নেই। যখন কষ্ট পাচ্ছেন মানসিকভাবে, তখন নারদ এসে তাকে বলছেন যে আপনার এই মনোকষ্টের কারণ কিন্তু আমি জানি। আপনি ভগবানের কথা লিখেছেন, বৈকুণ্ঠের কথা লিখেছেন, সব লিখেছেন, কিন্তু একটা জিনিস আপনি তো লেখেননি। বেদ ভাগ করেছেন, সব করেছেন, কিন্তু একটা জিনিস তো আপনি কিছু করেননি। কোন জিনিস? না, আপনি শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী লেখেননি। তাকে দেখাচ্ছেন মহাভারতের যুদ্ধক্ষেত্রে সারথি হয়ে আছেন, দ্বারকার অধীশ্বর তিনি, ওখান থেকে তিনি কত মানুষকে বধ করছেন নিজে, আর তারপর চলে গেলেন প্রভাসচিত্তে, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। কিন্তু এই যে এমন ভগবান কৃষ্ণ, তার শৈশব কোথায়? বৈকুণ্ঠে তো শৈশব নেই, বৈকুণ্ঠে বৃন্দাবন নেই। সে বৃন্দাবন কই যেখানে তিনি জন্মালেন? বলে আমি তো জানি না। তো বলে আমি জানি, আমি আপনাকে চতুশ্লোকী মন্ত্র দেব ভাগবতের, সে আপনি জপ করুন। আমি সেটি ব্রহ্মার কাছে পেয়েছি, ব্রহ্মা স্বয়ং নারায়ণের কাছ থেকে পেয়েছেন। সেই মন্ত্র জপ করলে আপনি চোখের সামনে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী, বৃন্দাবনের কাহিনী। পুরো জীবনটা তো নেই, মাঝখান থেকে এসেছে গোড়া ফাঁকা, জন্মের কথা কোথায়? এবং লীলার কথা, ভগবানের লীলার কথা বলুন। ভগবানের জন্ম কাহিনী নেই, সেই জন্যই আপনার মন অশান্ত, আপনি নিজে জানেন না। ব্রহ্মাই তাকে পাঠিয়েছেন, যাও তাকে গিয়ে বলে এসো, এরকম হতে পারে। অশান্ত হৃদয়ে শান্তির বাড়ি বর্ষণ করো, শ্রীকৃষ্ণের জন্মকথা লিখতে বলো। তখন তিনি সেই মন্ত্র পেয়ে, দীক্ষা পেয়ে ধ্যান করলেন এবং তার চোখের সামনে উদ্ভাসিত হলো ভগবান শ্রীকৃষ্ণের দিব্য জন্ম এবং কর্ম। সব বৃন্দাবনের সমস্ত পট উজ্জ্বল হয়ে উঠল তার কাছে, এবং তিনি ভাগবতম লিখলেন। এই ভাগবতমকে বলা হয় নিগমকল্পতরুর গলিতং ফলম। মানে বেদ থেকে, বেদরূপ বৃক্ষ থেকে খসে পড়া ফল। আমরা গাছে ফল হয় জানি, ফল পাকার আগেই আমরা কিন্তু আঁকশি দিয়ে পেড়ে নিই, সে ফলের স্বাদ তেমন ভালো হয় না, সেটা আহৃত ফল। কিন্তু গলিত ফল, যেটা পেকে পড়ে যায়, ওই ফল কখন পাকবে, আমার কাছে এসে পড়বে, সেটা আমি কুড়িয়ে নেব। তার জন্য অপেক্ষা করে থাকতে হয়। পুরুষকার দিয়ে একটা লাঠি এনে তার মাথায় একটা আঁকশি লাগিয়ে অনেক কষ্ট করে টেনে বের করে গাছের থেকে ফলটাকে খসিয়ে নিয়ে এলাম। নিজের চেষ্টায় যে পাওয়া, তার মাধুর্য নেই, সেই স্বাদ নেই। এই হচ্ছে গলিত ফল, পেকে পড়ে যাওয়া ফল, এই ভাগবত। কারণ ভাগবতের জন্য কখনো চিন্তা হয়নি কারো, চিন্তা করে চেষ্টা করে আমাকে লিখতে হবে তা না। তিনিও যেন সেই বেদবৃক্ষের তলায় বসে অপেক্ষা করছিলেন, নারদ এসে বলবেন, তারপর সেটা লেখা হবে। তিনি অপেক্ষা করছিলেন ফল কখন পেকে পড়বে।
আমি সেটি গ্রহণ করি। আমি তো নিজেই গ্রহণ করব কিছুটা, এবং সকল বিশ্বজনকে যুগ যুগ ধরে যারা আসবে ভক্তরা, তারা এই অমৃত ফল গ্রহণ করে অমর হবে, এই ভাবনা নিয়ে তিনি এটা লিখলেন। তিনি বসেছিলেন। পেকে পড়ে পাওয়া আর গাছ থেকে জোর করে পেড়ে পাওয়া আর পেকে পড়ে পাওয়া, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং ভগবান বাদরায়ণ অর্থাৎ এই ব্যাসদেব, যাকে বলা হচ্ছে মহাশক্তিধর মানুষ, এরকম মানুষ নেই, আসেনি। আমরা ব্রহ্মা বিষ্ণু হরি, এই ব্রহ্মা বিষ্ণু এবং নারায়ণ, এই তিনজনকে আলাদা আলাদাভাবে দেখি। ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনটি বিশাল শক্তি বলে ভাবি, কিন্তু তিন শক্তির সম্মিলিত রূপ এই ব্যাসদেব। তাকে সেইভাবেই অর্চনা করা হয়েছে, অচতুর্বদন ব্রহ্মা। কি অদ্ভুত ব্যাপার! চতুর্মুখ না হয়েও তিনি ব্রহ্মা, অচতুর্বদন ব্রহ্মা, দ্বিবাহুর অপর হরি। হরি নারায়ণের চারটে হাত, কিন্তু দ্বিবাহু হয়েও তিনি হরি, তিনি নারায়ণ, দ্বিতীয় হরি, দ্বিতীয় নারায়ণ। অভালো লোচন শম্ভু। অভালো লোচন, ভালো মানে হচ্ছে কপাল, কপাল লোচন মানে কপালে একটি লোচন আছে, অকপাল লোচন, অভালো লোচন। এই কপালে তার তৃতীয় নয়ন নেই, কিন্তু তিনি স্বয়ং শম্ভু, অপূর্ব। এই হচ্ছে বাদরায়ণ, এই হচ্ছে ব্যাসদেব। এত শ্রদ্ধা তাকে করা হয়েছে। তিনি আমাদের সব কিছু দিয়ে গেছেন। আমাদের ধর্মজীবনের যত কিছু পাওনা আছে সমস্ত দিয়ে গেছেন, জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ, সব। এখন তার হৃদয়তে উদ্ভাসিত হলো, এগুলি উদ্ভাসিত হলো। এইবার তিনি রচনা করলেন, কিন্তু কাকে শেখাবেন, কাকে পড়াবেন? তার ছাত্র কই? ছাত্র তো নেই। এই যে পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণ, এর জন্মকথা তো তার কাছে প্রকটিত হলো, ছাত্র কোথায়? ছাত্র নেই, সে ঊর্ধ্বরেতা মানুষ, সে বালক তো নেই। তখন তিনি সন্তানের জন্ম দিলেন। 14 বছর ধরে সেই সন্তান মাতৃগর্ভে আছে, বেরোচ্ছেন না। তখন বিপদে পড়লেন। তিনি বললেন যে কি হলো? তখন পুত্র মাতৃগর্ভ থেকে বলছেন যে আপনি পৃথিবীকে মায়া শূন্য করুন, সেই মায়া শূন্য পৃথিবীতে আমি জন্মাবো, মায়া আমাকে বাঁধতে পারবে না। কী করবেন? তাই হলো, ঈশ্বরের ইচ্ছা। সেই অবস্থায় তিনি জন্মালেন। জন্মেই কিন্তু তিনি উলঙ্গ ছুটে চললেন অরণ্যে, সংসারে থাকবেন না। তার পিছনে পিছনে ছুটছেন ব্যাসদেব। হা পুত্র, হা পুত্র, তোমাকে যে আমি এত কষ্ট করে নিয়ে এলাম, তোমাকে জন্ম দিলাম, তোমার এটি উদ্দেশ্য আছে তো, যে ভাগবত তুমি শিখবে এবং প্রচার করবে। কে কার কথা শোনে? বালক ছুটছে, তার পিছনে পিছনে ব্যাসদেবও ছুটলেন। বালক অদৃশ্য হয়ে গেলেন। তিনি ফিরে এলেন, কিন্তু সান্ত্বনা পেলেন যে এটা ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো হবে না, হয়তো সময় হয়নি। তারপর একদিন কি হয়েছে, অদ্ভুত ব্যাপার। বহুদিন গেল, শুকদেব ধ্যান করছেন গভীর অরণ্যে। হঠাৎ আকাশবাণী হলো, শুনতে পাচ্ছেন। কি বলছেন? অহ বকি। বকি মানে বগ রাক্ষস। সেই বগ রাক্ষস যিনি শ্রীকৃষ্ণকে, পুতনা, বকি মানে বকের বোন, বগ রাক্ষসের বোন বকি, পুতনা রাক্ষসী, শ্রীকৃষ্ণকে
মাতৃরূপ ধারণ করে দুধ খাইয়েছিলেন। কিন্তু ভাগবতকার বলছেন, অহো বকি, হে ভাগ্যবতী পুতনা, সে কে জং স্তনকালকুটং জিঘাংসয়া অপায়ত। সেই কালকুট, স্তনের কালকুট, ভীষণ বিষ স্তনে মাখিয়ে জিঘাংসা হত্যা করার জন্য অসাধ্যী, অসাধ্যী মানে অসতী, তার কোনো সদ্গুণ ছিল না। লেভে গতিং ধাত্রোচিতাং, তিনি ধাত্রী উচিত, ধাত্রীর মতো ধাইমার গতি, পরম গতি লাভ করেছিলেন। অহো বকি, সেই বকি, হে পুতনা তোমাকে ধন্যবাদ। অহো বকি, তুমি ধন্য হয়েছিলে, তোমার ধাত্রোচিত গতি লাভ হয়েছিল, যদিও তুমি তাকে কালকুট খাইয়ে মারতে চেয়েছিলে। অসাধ্যী তুমিও সাধনোচিত ধামে গমন করেছ, ধাত্রোচিত স্থানে গমন করেছ। তোমার কি ভাগ্য যে তোমাকে এই অবস্থায় নিয়ে গিয়েছে, এই ধাত্রোচিত গতি দান করেছে। তত অন্যং কং বা দয়ালুং শরণং ব্রজেম, এমন দয়ালু মানুষ আর কে আছে যার শরণ নেব। আকাশবাণী হচ্ছে, উনি ধ্যান করছেন, আকাশবাণী হচ্ছে, এই কথাটা বলে যাচ্ছে যে তুমি ছাড়া আর কার শরণ নেব, যে তোমাকে যে খাওয়া মানে দুধ খাইয়ে, কালকুট দুধ খাইয়ে, তোমাকে বিষ খাইয়ে মারতেল, তাকে তুমি মাতৃধামে পাঠিয়ে দিলে, সুন্দর গতিদান করলে। তোমার মতো দয়ালু আর কে আছে, আর কার কাছে যাব? আমি বললাম যে কী ব্যাপার, কী ব্যাপার? তখন এ কে, সে বকি কে? কেনই বা সে কালকুট পান করাচ্ছিল একটি শিশুকে? আর সেই শিশুই বা কে যে ওই তার হত্যাকারিণীকে মাতৃবৎ, স্বীয় মাতৃবৎ পুণ্যধামে নিয়ে গেলেন, এত সুন্দর গতি দিলেন? কেসে কেসে তিনি ধ্যান থেকে উঠে জনে জনে জিজ্ঞাসা করছেন, জনে জনে জিজ্ঞাসা করছেন, কেউ বলতে পারছে না, আমরা জানি না। আমরা জেনে গেছি তাই তো, কিন্তু কৃষ্ণ কথার উদয় তো তখন হয়নি, কে জানবে? এই সময়টির জন্য, এই ক্ষণটির জন্যই কিন্তু ব্যাসদেব অপেক্ষা করছিলেন। ব্যাসদেব জানতেন। অনেকে বললো যে তুমি ব্যাসদেবের কাছে যাও, পিতার কাছে গিয়ে খোঁজ নাও, তিনি হয়তো জানতে পারেন। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনের সম্মিলিত মূর্তি ব্যাসদেব বসে আছেন। এই ফিরে এলো সেই শুকদেব। আগে তার পিছনে পিছনে ছুটেছেন, পাননি, এখন তিনি স্বয়ং এসে ধরা দিয়েছেন যে পিত। এ কে সেই বকি? আমাকে ঘটনাটা বলুন তো। বলে তুমি শুনতে চাও বাবা? বলে হ্যাঁ। বলে সেই জন্যই তো তোমার আগমন এই পৃথিবীতে। ব্যাস, তাকে তিনি শোনালেন। ভাগবত একজনের মুখ থেকে আর একজনের হৃদয়ে গিয়ে বাস করল, শুকদেব। ব্যাস, এরা সূচিধর ছিলেন, একবার শুনলেই সব মানে মনে রাখতেন। এইবার কি হলো? এইবার আমরা জানি না কেন এরকম হয়েছিল, কিন্তু এর উদ্দেশ্য একটা ছিলই। রাজা পরীক্ষিত ওইদিকে একদিন দেখলেন যে সেই মৃগয়ায় গিয়ে সে দেখলেন ঋষি ধ্যান করছেন, জল চেয়েছেন, জল পাননি। পাশে একটা মরা সাপ ছিল, সেটা তার গলায় জড়িয়ে দিয়েছে।
এদিকে তার পুত্র এসে পিতার এই দুর্দশা দেখলেন এবং অভিশাপ দিলেন যে যিনি আমার পিতাকে অপমান করেছেন আমি তাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে সর্পাঘাতে, তক্ষকের আঘাতে। ব্যাস। তখন ঋষিবর মুনি তিনি জেগে উঠে বললেন যে কী করেছো বাবা? তিনি মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণের নাতি, তুমি তার কি করলে? এটা তাকে অভিশাপ দিলে, এক্ষুনি তাকে জানাও। লোক মারফত জানানো হলো যে এই অভিশপ্ত জীবন তোমার এসে, আর 7 দিন মাত্র সময় আছে। তো তিনি বললেন, পরীক্ষিত বললেন আমার এই দুর্মতি যখন হয়েছে তখন এর দ্বারা কিছু কল্যাণ হবে জগতে, নিশ্চয়ই। এরকম তো দুর্মতি আমার হয় না, আমি তো রক্ষক ধর্মের। আমার ভেতর থেকে যখন এই ভাব এসেছে, তিনি স্বাগত জানালেন সে মৃত্যুকে। 7 দিন সময় আছে। তিনি জিজ্ঞাসা করলেন এই 7 দিন আসন্ন মৃত্যু ব্যক্তির কি কর্তব্য? সবাই বললেন যে ভগবানের চিন্তায় দিন কাটানো। তখন তিনি চলে গেলেন হরিদ্বারে, ব্রহ্মকুণ্ডে। সেখানে তিনি বসে আছেন এবং দেখতে দেখতে সব ঋষিরা এসে হাজির হয়েছেন সেখানে। হঠাৎ দেখা গেল মানে আবরণহীন উলঙ্গ সেই শুকদেব, আজন্ম ব্রহ্মচারী। ঠাকুর বলতেন না নরেনকে, নরেন নরেন নরেন, ও আমার শুকদেব, পবিত্র শুকদেব। এরকম চরিত্র, বালক চরিত্র পাওয়া যায় না। সেই শুকদেব এসে হাজির হলেন যদিচ্ছা ঘুরতে ঘুরতে। উনি কোথাও বেশিক্ষণ থাকতেন না। গরুর দুধ দেওয়ার মতো সময় যেটুকু, সেটুকুই তিনি এক জায়গায় দাঁড়িয়ে থাকতেন, নাহলে বিচরণ করতেন পরিব্রাজক। তিনি এসে ওখানে হাজির হলেন। তো উনি তো খুব খুশি। পরীক্ষিত বলেই যে ঋষি মুনিবর আমাকে, আমার 7 দিন পরে মৃত্যু হবে, আমাকে আপনি ভাগবত কথা শুনুন, কৃষ্ণ কথা শুনুন। তা ব্যাসদেবের থেকে শুকদেব, এই শুকদেবের কাছ থেকে এই অতগুলো ঋষি যারা ছিলেন প্লাস মহারাজ পরীক্ষিত শুনলেন। ভাগবত কিন্তু এতগুলি মানুষের হৃদয়ে প্রবেশ করলেন। এরপর ভাগবত মানেটা কি? শ্রীকৃষ্ণের জন্ম কথা, যেটা ছিল না। তার শৌর্যবীর্যের কাহিনী আমরা শুনেছি অন্যত্র যখন বড় হয়েছে, কিন্তু জন্মের কথা নেই। বৈকুণ্ঠের কথা আছে প্রচুর, কিন্তু দ্বারকার কথা আছে, মথুরার কথা আছে, এইটা নাই, বৃন্দাবনের কথা নাই। এই লিখলেন। এদিকে আর একটা ঘটনা ঘটে গেছিল অনেক দিন আগে। সেটা কি? আমি ওটা বলে ফেলেছি খানিকটা, শেষটা বলেছি, কিন্তু শুরুটা ছিল এই রকম। পরীক্ষিত যে ওই রকম একটা কাজ করে ফেলেছেন, অন্যায় কাজ, ঋষির গলায় মৃত সাপ জড়িয়ে দিয়েছেন, এগুলো দৈব প্রেরিত হয়েই করেছেন। এটা দৈব প্রেরণা ছিল। কারণ তিনি ওই সময় ঘুরতে ঘুরতে একদিন দেখলেন যে একটি সাদা ষাঁড় বা বৃষ আর একটি দুর্বল গাভী, এই দুটিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে একটি ধূর্ত মানুষ
এবং নির্দয় প্রহার করছে। তখন তিনি বললেন, তোমরা দুর্বলের উপর অত্যাচার করছো কেন? এই লোকটিকে যখন বলা হলো, তখন লোকটি বলল যে এটাই আমার কাজ, আমার জিনিস আমি নিয়ে যাব, কীভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। উনি খেপে গেলেন। গাভী নিজে বলল যে দেখুন, আমি পৃথিবী, আর এই বিষ হচ্ছে ধর্ম, আর এই ধূর্ত ব্যক্তি হচ্ছে কলি। সে আমাদের 3টে ঠ্যাং ভেঙে দিয়েছে, তিনটে চলঠ্যাং ভেঙে দিয়েছে, নির্দয়ভাবে প্রহার করছে। আর একটি ঠ্যাং আছে, সত্যই হচ্ছে কলির তপস্যা, সত্যটা রয়েছে, ওই একটা ঠ্যাং রয়েছে, এইভাবে অশেষ যন্ত্রণার মধ্যে। তখন উনি বললেন যে যাও, এরা আমি তোমাদের মুক্ত করে দিচ্ছি। আর কলিকে বললেন দূর হয়ে যাও। তখন কলি পায়ে পড়ে গেল, বলে প্রভু আমাকে বাঁচান, আমি আপনার শরণাগত। এবং শরণাগতকে রক্ষা করতে হয়, তিনি শরণাগতকেই রক্ষা করলেন। বলে ঠিক আছে, তুমি আমার রাজ্য ছেড়ে চলে যাও। বলে মহারাজ, এ তো অসম্ভব, আপনার রাজ্য পৃথিবী জুড়ে, আপনার রাজ্য ছেড়ে যাবো কোথায়? আপনি তো আমাকে মারলেন না, আমাকে দয়া করেছেন, বাঁচিয়ে যখন রাখলেন একটা স্থান তো দিতে হবে, স্থান একটা দেন। এই ভুলটাই করলেন তিনি, একেবারে মেরে দিলেন না। প্রাণ যখন রক্ষা করলেন তখন তাকে স্থান দিতে হবে। বলে আমি কোথায় থাকবো বলে দেন, আমার রাজ্য, আপনার রাজ্য ছেড়ে তো যাওয়ার উপায় নেই। তখন বললেন দূতক্রীড়া যেখানে হবে, ব্যভিচার যেখানে হবে, যেখানে অত্যাচার হবে, যেখানে মদ্যভক্ষণ হবে, প্রাণী হিংসা হবে, তুমি সেখানে থাকবে, তুমি সেখানে থাকবে। তো এইভাবে ঘুরতে ঘুরতে কলি ঘুরছে যে কোথায় পায়, কিন্তু কলি পরীক্ষিতের রাজ্যে তো এসব নেই। কিন্তু কলি সবসময় ছদ্মবেশ ওর পিছনে পিছনে অদৃশ্য অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন পরীক্ষিত। আর যে মুহূর্তে সাপটিকে মুনির গলায় জড়িয়ে দিলেন, সেই মুহূর্তে কলি ওকে ওই মুহূর্তটাতেই দেখলে সাপটা পড়ে আছে, সেই মুহূর্তেই কলি ওর ভেতরে ঢুকলেন, উনি ওটা নিয়ে খেলাচ্ছাড়ে জড়িয়ে দিলেন, ব্যাস ব্যভিচার হলো। এবং কলি তাকে তার ভেতরে ঢুকলেন। কারণ রাজাকে যদি জব্দ করতে পারে তাহলে কলির প্রবেশ নির্বিবাদে হবে, নির্বিরোধে হবে। এইভাবে কলি ঢুকে গেলেন। এবং শুকদেবের কাছে এটা শোনেন। এরপর কৃষ্ণ কথা উদয় হয়েছে, কিন্তু প্রচার হলো না। কৃষ্ণ এত যুদ্ধ করলেন, মহাভারতের যুদ্ধ ছাড়াও দ্বারকাতে তার নিজের অনেক শত্রু ছিল, তাদের সব বধ করলেন। এবং গান্ধারীর কাছ থেকে যে অভিশাপ পেয়েছিলেন যে তোমার স্ত্রীরাও এরকম বিধবা হবে, আমার পুত্রবধূরা যেমনভাবে কাঁদছে তোমার স্ত্রীরা সেভাবে কাঁদবে, তোমার স্ত্রী এবং তোমার দ্বারকাবাসী সমস্ত মহিলা, সধবা মহিলারা কাঁদবে, তাদের স্বামীরা মারা যাবে, যদু বংশ ধ্বংস হবে, আমি অভিশাপ দিচ্ছি। উনি বললেন যে হ্যাঁ, অভিশাপ আমি তো নেবই, আমাকেই তাদের ধ্বংস করে যেতে হবে এবং আমিও যাব সেইভাবে। বললেন যে আপনাকে ধন্যবাদ, আপনি না দিলেও এই অভিশাপ আমাকে তো করতে হতো। সেসব হয়েছে, ঘটনা তো সব আমরা এগুলো সব জানি।
কিন্তু প্রচার নেই, মারা গেলেন তিনি। সে ব্যাধের স্বরে আহত হয়ে তিনি মারা গেলেন। লোকে হাহাকার করে উঠল। হাহাকার কেন? যে কী হবে, কি হবে, এরপর কি হবে? কেন কি হবে? হাহাকার করছেন, কৃষ্ণ নেই, জগতের আলো নিভে গেছে, আর তো বাঁচার কোনো পথ নেই, সাধনার সব পথঘাট অন্ধকারে ডেকে গেল, কৃষ্ণ নেই। পরীক্ষিত নেই, কলির অধীনে চলে এসেছে, কী করে বাঁচব? এখন কি হচ্ছিল সেটাই ব্যাপার। সেই সময়তে নৈমিষারণ্যে, লগ্ন থেকে যেতে হয়, নৈমিষারণ্যে সাধু সম্মেলন হচ্ছিল। 8,000 সাধু সারা ভারতবর্ষ থেকে, সেই বিরাট ভারতবর্ষ, তখন তো সব জায়গা বিশাল এরিয়া ছিল। 8,000 সাধু এসেছেন। কনভেনার হচ্ছেন শৌনক ঋষি এবং প্রধান বক্তা হচ্ছেন শ্রী সুত মুনি। শ্রী সুত। আলোচনার বিষয় হচ্ছে আলো কোথায়। সবাই হাহুতাশ করছেন, আলো কোথায়, আলো কোথায়, কী করে বাঁচবো আমরা? সাধুদের পথ দেখাতে হবে তো, সাধুরাই পথ দেখাবেন। সাধুদের সম্মেলন হচ্ছে, এখান থেকে যে নির্দেশনা পাওয়া যাবে সেটাই সারা পৃথিবীতে পরিব্যাপ্ত হবে। ঘুরছেন, আলো কোথায়, আলো কোথায়। তখন শুকদেব, এই শ্রী সুতমুনি বললেন যে আপনাদের এত হাহুতাশ করার তো কিছু নেই, শ্রীকৃষ্ণ নেই, কিন্তু পুরানো সূর্যের উদয় হয়েছে, আজকেই হবে, নব উদিত পুরানো সূর্য আমি দেখতে পাচ্ছি। পুরানো অর্ক অধুনা উদিত, সেই জীবন, সেই মহত্তম জীবন, পুরুষোত্তমের জীবন আলো বিচ্ছুরণ করবে এবং তার থেকে আমরা বহির্মুখী যে আমাদের বৃত্তি আছে সেটি অপনোদন করতে পারব, দূরীভূত করতে পারব। আমি সেই পরীক্ষিতের সভায় ছিলাম, যেখানে শ্রী শুকদেব, ভগবান শুকদেব এই ব্যাখ্যা করেছিলেন ভাগবত, কৃষ্ণ কথা। সেই কৃষ্ণ কথার উদয় হল এবং প্রচারিত হলো, এবং 8,000 সাধু সেইখান থেকে, ওর কাছ থেকে কৃষ্ণ কথা শুনে, ভাগবত শুনে ছড়িয়ে পড়লেন সারা পৃথিবীতে। কৃষ্ণের আলোচনা শুরু হলো। এই হচ্ছে পিছনের ঘটনা। এই ঘটনা মথুরায় দেবকীর বিবাহ হচ্ছে। কংস দেবকীর দাদা, সম্পর্কে দাদা, এবং কন্যাসম ভালোবাসার পাত্রী, নিজের বন্ধু আনকদুন্ধবী, তার নাম বসুদেব। আনকদুন্ধবী মানে হচ্ছে যিনি প্রতিজ্ঞাবদ্ধ, যিনি প্রতিজ্ঞা করলে পরে সেটা পালন করেন সবসময়। এবং সেই কারণেই বসুদেবের প্রতি কংসের প্রচণ্ড টান, আকর্ষণ, তাকে ভালোবাসেন। অথচ কংস নিজে অত্যাচারী, সে রাজাকে, তার পিতাকে বন্দি করেছে, নিজে রাজা হয়েছে, তা সে বিয়ে দিচ্ছে। এবং আমরা জানি যখন সারি সারি লোক রাস্তার ধারে রাজপথে দাঁড়িয়ে আছে, বরকনে আসবে, হঠাৎ সবাই দেখলো যারে রথের রশি ধরে আছেন কে? স্বয়ং কংস, বোনকে এবং ভগ্নিপতিকে নিয়ে যাচ্ছেন, নিজে রথ চালনা করে। এত ভালোবাসা, এই লোকটা তো পাষণ্ড এমনিতে, এ কী করে হয়? বলে হয়, এরকম হয়।
তখন বললে, হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, থামো কংস, থামো, তুমি যাকে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে। যাকে তুমি এত সাড়ম্বরে নিয়ে যাচ্ছ, বহন করে নিয়ে যাচ্ছ, সে তোমাকে বধ করবে, বধ করবে। সঙ্গে সঙ্গে এইসব পুরুষ যারা অত্যাচারী, পুরুষকারে বিশ্বাসী, ভগবত বিদ্বেষী, তারা মাঝে মাঝে ভালো আচরণ করে, কিন্তু সে আচরণ করে কিন্তু আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই। কংস সেই রকম মানুষ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কংস সঙ্গে সঙ্গে তার চুলের মুঠি ধরে, দেবকীর চুলের মুঠি ধরে তরোয়াল বের করে কাটবার জন্য উদ্যত। আর ঠিক সেই মুহূর্তেই বসুদেব একেবারে সামনে গিয়ে হাত দুলি ধরে বলল, মহারাজ, এ কী করছেন আপনি? দয়া করো, দয়া করুন, দয়া করুন। তুমি ভোজবংশের রাজা, সবাই তোমার প্রশংসা করে, বিবাহের পর্বে তুমি ভগিনীকে বধ করছো, এ তো অগৌরব। দেখো তোমার এই কনিষ্ঠ বোন, সে কি অবস্থায় আছে এখন, সে তো অজ্ঞান হয়ে গেছে ভয়, ওকে তুমি মারবে। হ্যাঁ, ওর প্রাণের চেয়ে আমার কাছে আমার নিজের প্রাণ বড়। আমরা সবাই নিজেকে বেশি ভালোবাসি। পুত্র, কন্যা, স্ত্রী, বাবা, মা, কেউ যদি আমাকে মারতে আসে তাহলে আমি তাদেরই মেরে নিয়ে বেঁচে থাকব। এই আত্মপ্রীতি, নিজেকে বেশি ভালোবাসি। কিছুতেই তাকে আটকানো যাচ্ছে না যখন, তখন বসুদেব প্রতিজ্ঞা করলেন যে, মহারাজ, আপনার তো ভয় দেবকীকে নিয়ে নয়, দেবকীর পুত্রদের নিয়ে, পুত্রকে নিয়ে। তা ঠিক আছে, আমি ওর পুত্রকে, ওর পুত্রদের স্বহস্তে তোমার হাতে অর্পণ করব, তারপর তুমি যা হয় করবে। ব্যাস, প্রথম সন্তান এলো। তারা শৃঙ্খলিত হয়ে কারাগারে নিক্ষিপ্ত হলেন। প্রথম সন্তান এলো। তিনি নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? কংসের কাছে। কংস শুনে তো অবাক, এবং ভাগবতকার বলছেন বসুদেবের তখন যে মানসিক অবস্থা, বসুদেব কি সংযত, হাত পা কাঁপছে না, কিছু না, প্রতিজ্ঞাবদ্ধ, আনক দুন্দুবি। সন্তানটিকে দিয়ে উনি দেবার জন্য ব্যস্ত, ব্যগ্র, কিন্তু নেবার ইচ্ছে নেই। ভাগবতকার বলছেন কিং দুঃসহং নু সাধুনাং, সাধুদের সহ্য করার, দুঃসহ সহ্য করার কি আছে? কিচ্ছু নেই। সহ্য করার মতো দুঃসহ কি আছে? তারা সব সহ্য করতে পারে। সাধুদের দুঃসহ কি আছে? কঠিনতম যন্ত্রণাও তারা সহ্য করতে পারে। কিং দুঃসহং নু সাধুনাং বিদুষাং কিম, অপহৃতম অপেক্ষিতম, বিদুষাং কিম অপেক্ষিতম। আর যারা জ্ঞানী তারা কোন বস্তুর জন্য অপেক্ষা করবে? সব বস্তুই তো মিথ্যা, কোনো বস্তুর জন্য অপেক্ষা করবে না। সাধুরা
যত কঠিন যন্ত্রণায় দেওয়া হোক না কেন তারা ঠিক সহ্য করে যাবে। সাধুদের দুঃসহ তো কিছু নেই। জ্ঞানীদের কোনো বস্তুর জন্য অপেক্ষা কিছু আছে কি? না, নেই। কিম অকার্যং কদর জানান। আর নিজ ব্যক্তির কুকাজ, অকরণীয় কাজ কি আছে? সবই করতে পারে। জঘন্যতম কুকাজও তারা করতে পারে। আর দুস্তজ্জং কিং ধৃতাত্মনাম। আর যারা ধৃতাত্ম অর্থাৎ ভগবানে সমর্পিত প্রাণ যাদের, তাদের দুস্তজ্জং কিং, অপরিত্যাজ্য কি আছে? ভগবানের মন রেখে নিজের পুত্রকেও তিনি দিয়ে দিচ্ছেন, যাও। এই বসুদেব সেই মানুষ। বসুদেবের চরিত্র বর্ণনা করছেন। আর কি হচ্ছে, তখন কৃষ্ণ কংস বলছে যে না না, আমি যখন নিজে মুখে শুনেছি অষ্টম গর্ভজাত সন্তান আমাকে মারবে, এখানে নেব না। তখন কিন্তু নারদ এসে বলে গেলেন যে না না, এরকম করবেন না। ও চলে গেলেন ছেলেকে নিয়ে, চলে গেলেন উনি। কিন্তু মনে মনে জানেন যে এরা দুর্বৃত্ত, এদের মনের স্থিরতা নেই, কখন যে কী করবে জানে না। এখন বুঝে নিল, পরবর্তীকালে আবার অন্যরকম হবে। ঠিক তাই হলো। নারদ যখন এসে বললেন যে 1 থেকে গুনতে গেলে পরে মানে অষ্টম হবে শেষে, আবার অষ্টম থেকে গুনলে একটাই হয়ে যাবে অষ্টম। মানে রেফারেন্স যেটা কোনটা থেকে ধরা হচ্ছে গণনা, সেটা তো আমরা জানি না। আর দেবতারা বড় প্যাঁচালো লোক। কংসকে বলছেন, মহারাজ কংস, তুমি তো নিজে জানো না কোনটার থেকে যে কাকে এক ধরবে ওরা। তখন কী আর করবেন? তো তাই তো, যেমন বুদ্ধি, মোটা বুদ্ধি, সেরকম বুঝে নিলেন। বললেন ঠিক আছে। সঙ্গে সঙ্গে সে নিয়ে তাকে আছাড়ে মেরে দিল। ব্যাস। এইভাবে মৃত্যু হলো 5-6টি সন্তানের। 7ম সন্তান হয়েছিলেন মহামায়া স্বয়ং। গর্ভসঞ্চার হয়েছে, কিন্তু ভগবানের নির্দেশে যোগমায়া সেই গর্ভকে আকর্ষণ করে বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করে এসেছিলেন। এইভাবে তাকে সেজন্য শঙ্কর্ষণ বলা হয়, বলরাম। আর ওখানে আর তো কেউ নেই, রোহিণী আছেন। ব্যাস, তিনি সেখানে জন্মগ্রহণ করলেন। লোকে জানলো যে গর্ভপাত হয়ে গেছে, অ্যাবর্শন হয়েছে। কংসও তাই জানলো, ভেতরের খবর কিছু জানা গেল না। এবার 8ম গর্ভ আসছে। ওরা জানে 7ম গর্ভ, কিন্তু এটা অ্যাকচুয়ালি 8ম গর্ভ। সেই 8ম গর্ভের যে আগমন, সেটা আমাদের কিছু ভাগবত থেকে কিছু পড়তে চাই, কিন্তু খুব বেশি সময় পাবো কিনা জানি না। সেই গর্ভস্তুতি আছে, সব দেবতারা এসে সে গর্ভের স্তুতি করছে কংসের কারাগারে। অদ্ভুত জিনিস। তারপর শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে 8মী তিথিতে, রাত্রে, গভীর রাত্রে। স্বর্গে দুন্দুভি বেজে উঠছে, গন্ধর্বরা, কিন্নররা গান গাচ্ছে, স্তব্ধচি করছে সিদ্ধচারণরা। এই অন্ধকার আচ্ছন্ন মাঝ রাতে জনার্দন শ্রীহরি আবির্ভূত হচ্ছেন, মেঘ গর্জন করছে।
এবং তিনি আবির্ভূত হলেন। কমলনয়ন শঙ্খ চতুর্ভুজে শঙ্খ চক্র গদা পদ্ম বক্ষে শ্রীবৎস চিহ্ন, গলদেশে কৌস্তুভমণি, আর বর্ণ হচ্ছে ঘন মেঘের মতো, মহামূল্য বৈদুর্য মণিময় মুকুট, কুণ্ডল প্রভায় সমুজ্জ্বল কেশরাশি, অত্যুজ্জ্বল চন্দ্রহার, কেউর কঙ্কনাদি ভূষিত অপূর্ব বালকের আবির্ভাব বসুদেব দেখতে পেলেন। বসুদেব দেখতে পেলেন। বলে অনেক সময় যে মা দেখেননি, দেখলেও মহামায়ার প্রভাবে পরবর্তীকালে সব ভুলে গেছিলেন। আর বসুদেব বুঝতে পারলেন এই সেই অষ্টম গর্ভজাত সন্তান। তার স্তব করছেন যে আপনি যে সচ্চিদানন্দ স্বরূপ, পুরুষোত্তম, সর্বজ্ঞ, আপনি নিজের মায়ার দ্বারা এই সমস্ত জগৎকে, বিশ্বকে সৃষ্টি করেছেন। এই সব এ হচ্ছে। আর জন্ম হলো। বসুদেবের স্তব খুব বড় স্তব। তারপর বসুদেবকে নির্দেশ দিলেন যে একে নিয়ে চলে যাও। সে কথা আমরা জানি, খুব সুন্দর বর্ণনা আছে। সেই বর্ণনা তো আমরা অত ব্যাখ্যা করতে পারবো না। আর যমুনা ভাগ হয়ে গেলেন। বলদেব অনন্তনাগ, তিনি ফনা বিস্তার করে ছাতার কাজ করলেন। বিষ্ণুগৌর অন্ধকারে জ্যোতির্ময়কে তারা নিয়ে যাচ্ছেন। এবং যথারীতি সেখানে যশোদার গর্ভে কন্যা সন্তান জন্মেছিল রাত্রে। সবাই দেখে ঘুমোতে গেছিল। সকালে ফিরে এসে দেখে ছেলে সন্তান বদল হয়ে গেছে। এটা আমরা জানি, কিন্তু ওরা জানেননি, ওরা কেউ জানে না। এবং নন্দ আবার দেখা করেছেন পরে, তোমার ছেলেটি কি ওখানে আছে, এটি যত্নে রেখো। নন্দ বসুদেব বুঝতে পেরেছিলেন এই সংবাদ পৌঁছে যাবে, কোথাও না কিছু হবে। সেই মেয়েটিকে যখন কংসের হাতে তুলে দেওয়া হবে, মেয়েটি কংসের হাত থেকে পিছলে চলে গিয়ে মহামায়ার মূর্তি ধারণ করে কংসকে শোনাবে যে তোমাকে যে বধ করবে সে অন্যত্র জন্মেছে, আমাকে বধ করে, হে দুর্বৃত্ত দুরাত্মা, আমাকে বধ করে তোর কি লাভ। তখনই বুঝলেন উনি 1 থেকে 10 দিনের মধ্যে যত সন্তান আছে সবাইকে মারতে হবে। এই যে একটা কথা, আনকদুন্ধুবি, আনকদুন্ধুবি মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা এবারে বলুন যে দৈববাণী হয়েছিল অশ্বা, মানে এই দেবকীর, তাম অষ্টম গর্ভ হন্তা যাং বহসে অবুধ, হে অবুধ, হে দুর্মতি, বোকা, বুধ নয় আর কি, জ্ঞানী নয়, অজ্ঞানী, মাথা মোটা, এইসব বলি তো আমরা। হে অবুধ, তুই যাকে বহন করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম সন্তান তোর হত্যাকারী।
আর ভগবান অথবা দৈববাণী যেটাকে বলি আমরা, ভগবানের বাণী যখন বসুদেবও শুনেছিলেন, তখন বসুদেব দেবকীর প্রাণ রক্ষার জন্য ব্যাকুল হয়েছিলেন। তার কারণ যদিও বলেছিলেন দেবকীর থেকে তো আপনার ভয় নেই, ও সন্তানদের থেকে ভয়, কিন্তু ভয়টা তো দেবকীর থেকেই ছিল। দেবকী না থাকলে সন্তান আসবে কি করে? মূল কারণ তো দেবকী। কিন্তু সেই কথাই ভুলে কংস দেবকীকে রেহাই দিয়েছিলেন এবং উনি প্রতিজ্ঞা করেছিলেন পুত্রান সমর্পয়িষ্যে অশ্যা, এর পুত্র দেবকীর পুত্রগুলিকে তোমার কাছে দেব, যত যাদের থেকে তে ভয়মুত্থিতম, তোমার ভয় আছে, যেসব সন্তানদের কাছ থেকে তোমার ভয়, আমি তাদের স্বয়ং তোমার হাতে তুলে দেব। কিন্তু কার্যত দেখা গেল যে যার থেকে সত্যিকারের ভয় তাকে তিনি দেননি, মেয়েটাকে দিয়েছে, মহামায়াকে দিয়েছে। তাহলে আনকদুন্ধুবী এই যে নাম, তার প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিজ্ঞা যে পালন করে, তার কি হলো? তিনি কৃষ্ণকে তো তুলে দিলেন না। এই দুটো ব্যাখ্যা বৈষ্ণব আচার্যরা করেছেন। একটা হচ্ছে যে ভগবান পৃথিবীতে আসার পর আর মানে বসুদেবের হাতে কিছু ছিল না, তিনি মহামায়ার লীলায় যা করেছেন, নিজে কি করছেন নিজেও জানেন না, অলৌকিক সব কাণ্ড করছেন। সুতরাং তার প্রতিজ্ঞা যে ছিল দিতে হবে, স্বয়ং আমি আমার পুত্রকে তুলে দেব, সে ভাবনার অবকাশও তার ছিল না। তিনি বিধি নির্দিষ্ট হয়ে এসব কাজগুলি করে গেছেন। এটাই, তাকে দোষ দিয়ে লাভ নেই। কিন্তু যারা ব্যাকরণের কুটকচালি যারা ভালো জানেন, তারা জানবেন, বুঝবেন যে যতস্তে ভয় উত্থিতম, এটা একটু টেনে দিলে পরে যতস্তে ভয় যতস্তে অভয়ম উত্থিতম, যাদের থেকে তোমার অভয় আছে তাদেরই তুলে দেব, যার থেকে ভয় আছে তাকে দেব না। এই উচ্চারণটা একই রকম, কিন্তু লিখতে গেলে পরে একটা লুপ্ত হ দিতে হয়। যতস্তে ভয়মুত্থিত, যত শ্রদ্ধা দেয়ম অশ্রদ্ধয়া দেয়ম হয়ে গেল তো, অশ্রদ্ধয়া অদেয়ম, কিন্তু বললাম অশ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া দেয়ম, ওই যে উচ্চারণটা হয়ে গেল, বলে ওই উচ্চারণের ভেতরেতেই কিন্তু আছে যতস্তে ভয়মুত্থিতম, একটু টেনে দিলেই যাদের থেকে তোমার অভয় তাদেরই দেব, যার থেকে ভয় তাকে দেব না। এই দ্বিতীয় ব্যাখ্যা আমরা অনেক সময় ভাবি যে হ্যাঁ এটা একটু ভালো জিনিস, কিন্তু সত্যি সত্যি ভাবতে গেলে বোঝা যাবে যে আমরা এরকম ব্যাখ্যা না করলেও পারি। অন্তত ভাগবত সেটা করেননি। ভাগবত উনি দেখেছেন যে তিনি তখন আর নিজের হাতে নেই, তার বিদ্যা বুদ্ধি সমস্ত কিন্তু ভগবানের হাতে চলে গেছে। ভগবানের লীলার তিনি একজন সঙ্গী, পরিকর, তিনি সেগুলি করছেন। তা ভগবানের এইবার অপূর্ব লীলার কথা, যেগুলিকে আমরা কোনো রকম যুক্তিতর্ক দিয়ে মানতে পারি না, বুঝতে পারি না, সেগুলি চলবে। কি চলবে? ভগবানের এবার ওই মানে 8 থেকে 10 দিনের মধ্যে বয়সেই তখন মৃত্যুদূত এসে গেল। ওই যে বলে দিয়ে গেছেন যে তোকে যে মারবে সে অন্যত্র জন্মেছে, খোঁজো খোঁজো। পুতনা এসে প্রথমেই তাকে দুধ খাওয়াতে গিয়ে নিহত হলো। এই সেই ঘটনা যেটি শুকদেব ভাগবত রচনার জন্য, ভাগবত শোনার জন্য উন্মুখ হয়েছিলেন, এই ঘটনাটি শুনবার জন্য উন্মুখ হয়েছিলেন। সেই ঘটনা
তারপর সেই শকটাসুর বধ হচ্ছে, কত কংসের চর সব একে একে আসছে, একে একে আসছে। কৃষ্ণ চুরি করছে, বানরদের দিয়ে সিঁড়ি বানিয়েছে, একটা বানরের উপর আরেকটা বানর, তার উপরে আরেকটা বানর, তার উপরে তিনি প্রভু চুরি করছে, সব দই চুরি করছে। এই যে দই চুরি করে খাওয়া, তারপরে ওই যে লীলার কথা বলে, চৌর্যবৃত্তি তো খুব পরিত্যাজ্য, চুরি করাটাকে তো অন্যায় বলে মনে করি, কিন্তু যিনি সমস্ত মানুষের হৃদয় চুরি করবেন, বড় চোর, সে এখন ননিচোর দিয়ে তার জীবন শুরু হয়েছে। সে বৃক্ষাসুর দুটোকে ভেঙে দিল যমলার্জুন, আর তারপরেই তারা গোকুল ছেড়ে বৃন্দাবনে চলে এলেন। বুঝলেন যে এরপর আর থাকা যায় না, বৃন্দাবনে যা উৎপাত হচ্ছে, এই গোকুলে ওর বৃন্দাবনে চলো, গরু চড়াতে হবে। এখন অপূর্ব ব্যাপার, ব্যাপারটা অপূর্ব। অপূর্ব মানে হচ্ছে যে কৃষ্ণকে আমরা কি বলবো, তিনি তো তিনি কোন বর্ণের, সবই গোলমালের ব্যাপার। সব বিপরীত, বৃন্দাবনে সব বিপরীত, কোনোটাই সোজাসুজি না, পরকীয়া। তা তার আমি অন্য পরকীয়া সম্পর্কের মধ্যে যাচ্ছি না। তিনি বলছেন গীতাতে যে চাতুর্বর্ণং মায়া সিস্টেম, গুণকর্ম বিভাগ, সব ঠিকই। তা তিনি বৈশ্য যারা, তাদের কর্মের ব্যাখ্যা দিচ্ছেন যে কৃষি গৌরক্ষা বাণিজ্য, বৈশ্যকর্ম স্বভাবত। বৈশ্যদের কর্ম হচ্ছে কৃষি, গোরক্ষা এবং বাণিজ্য। তার ছোটোবেলার জীবন তো তাই দিয়েই তৈরি শুরু হলো। দাদা বলরাম কৃষি, আর নিজে গোরক্ষা করছেন, গরু চড়াচ্ছেন, বাবা বৈশ্য, বাণিজ্য করছেন। তিনি বৈশ্য, গৌরক্ষাটা তার হাতে আছে। আবার ক্ষত্রিয়, তিনি যুদ্ধবিদ্যায় নিপুণ, কত যুদ্ধ করলেন, কত অসুর মারলেন। আবার ব্রাহ্মণ তো বটেই, ব্রহ্মবিদ্যা তো তারই অধীনে। আবার যুধিষ্ঠিরের যজ্ঞে তিনি সব অতিথিদের পদসেবা করছেন শূদ্রের মতো, অদ্ভুত ব্যাপার। এই এমন একটি মানুষ যাকে আমরা কোনো এক জায়গায় বেঁধে রাখতে পারি না, তার পরিচয় এত ব্যাপক। তা সেই গরু চড়াচ্ছেন, আর সেই গরু চড়াতে চড়াতে বৎসাসুরকে বধ করা হচ্ছে। তারপর বকাসুরকে বধ করা হচ্ছে। তারপর ব্রহ্মাকে মোহমুগ্ধ করে দিলেন, ব্রহ্মা গরুগুলো হরণ করে নিয়ে চলে গেলেন, একটা গুহায় রাখলেন। কৃষ্ণ নিজের থেকেই সব গরু হলেন, সর্বভূত তিনি, নিজের থেকেই তিনি বাছুর হলেন, নিজের থেকেই তিনি কৃষ্ণ হলেন, রাখাল হলেন। তিনি নিজেই রাখাল, নিজেই গরু। এবং বলরাম ওটা লক্ষ্য করেছিলেন, বলে কী ব্যাপার রে, কী করেছিস বেটা? বাছুরগুলো আর গাভীদের ছাড়তে চাচ্ছে না, তোকেও আর চায় না তারা। বৃন্দাবনের গোপীরা, মায়েরা, আমাদের বন্ধুদের মারা, তারা তাদের ছেলেকেই এত আদর করছে, আগে তো করতো না, মানে সঙ্গে শ্রীকৃষ্ণ হয়ে গেছেন তো। বলে বুঝতে পেরেছি কী হয়েছে। তারপর ব্রহ্মা এসে দেখছে, যারে ওখানে গরু চড়ছে, কৃষ্ণ গরু চড়াচ্ছেন, আর এখানে আমি যাদের সব শুইয়ে রেখেছি গুহাতে, সে গরু রাখাল, তারা সব এখানেই রয়েছে। মানে কি বিশ্বাত্মক তিনি। সর্বানুভূ, তিনি সব হতে পারেন, সব হয়ে আছেন।
তখন তিনি প্রণাম করে তার স্তব করছেন ব্রহ্মা। আর শেষকালে কালীয় দমন হচ্ছে। কি অপূর্ব এই মাধুর্য! এত বড় বড় রাক্ষসদের মারছেন, কিন্তু একেবারে দুধ খাওয়াতে পা ছুড়িয়ে দিলেন, মেরে দিলেন, বাছুরটাকে লেজে ধরে ঘুরিয়ে দিলেন, মরে গেল। আর এই বিশাল কালীয় দমন, যার জন্য ভয়ে সবাই অস্থির, মাথায় উঠে নাচছেন। এই যে মহান ঐশ্বর্যের প্রকাশ, কিন্তু মাধুর্যমণ্ডিত হবে, এইটি শ্রীকৃষ্ণ। আর যে কালিয়া দমন, কালিয়া তো চিৎকার করে বলেছিল যে প্রভু আমাকে মারছেন কেন, তুই বীজ ঢালছিস কেন? বলে আমি অমৃত পাবো কোথায়, তুমি আমাকে বীজ দিয়েছো, আমি তাই দিচ্ছি, এটাই আমার পূজা। গিরিশ ঘোষ গালাগালি দিতেন রামকৃষ্ণকে। তো রামদত্ত বললেন, সবাই বলছেন যে সেখানে যাবেন না মশাই। তারপর রাম বলছেন যাবেন না মানে? তা কালীও তো তাই বলেছিল যে আমি অমৃত পাবো কোথায়। ও গিরিশ তো গালাগালি খিস্তি খেয়েও নিতেই ব্যস্ত, ওর মধ্যে ভালো কথা নেই তো, সেই দিয়েই সে পুজো করেছে আপনার, যান। ঠাকুর গেলেন, আর গিরিশ পায়ে পড়লেন, বলে প্রভু তুমি না এলে বুঝতাম তুমি পতিত পাবন নও। ব্যাস, এরপর ডাক এলো। এই কালীয় দমনের পর বৃন্দাবন লীলা শেষ। গোপীদের, আমি রাধার কথা বললাম না, গোপীদের কথা বললাম না, কিন্তু তারা জড়িয়ে গেছিল বৃন্দাবনের সঙ্গে, শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে। এই গোবর্ধন ধারণের দিনে তারা মেয়েরা, কুমারীরা এত ভালোবাসত না, ভালোবাসত ঠিকই, কিন্তু এত ভালোবাসত না। কিন্তু 7 দিন ধরে যখন একটা করে আঙুলে তিনি গোবর্ধন ধারণ করে ইন্দ্রের দর্পচূর্ণ করলেন, তখন গোপীরা, বাচ্চা বালিকারা, সব গোপ বালিকারা, তারা এই অবাক দৃশ্য দেখে শ্রীকৃষ্ণকে ধরে দাঁড়িয়েছিলেন 7 দিন 7 রাত। তারাও দাঁড়িয়েছিলেন। আর সুরভি তিনি দুধ খাইয়ে যেতেন। আর সেই জন্য গোপীদের দেয়া নাম হয়েছিল গোবিন্দ। গোপীরা নন্দলালা বা কৃষ্ণ এসব কিছু বলে, গোবিন্দ তাদের প্রিয় নাম। গোবিন্দ নামটা ওই গোপীদের দেয়া, এবং সেই দিন থেকে তারা মুগ্ধ হয়ে গেল আর কি, তার এই বীর্যবত্তা দেখে। অথচ কি সুন্দর ছাতা ধরে আছেন মনে হচ্ছে, কি বীরত্বব্যঞ্জক ব্যাপার, মাধুর্যমণ্ডিত। তা এইবার যে নন্দ বলেছে আমি খাজনা দিতে যাব মথুরায়, রাজাকে, কংসকে যেতে হবে। তা বেশ, তো ঠিক আছে, যাও। তাহলে এদেরও নিমন্ত্রণ করেছে 2 ভাইকে নিয়ে যাওয়ার জন্য। এবং তাকে আনতে পাঠিয়েছেন কাকে দিয়ে? আনতে পাঠিয়েছেন অক্রুরকে দিয়ে। অক্রুর মানে হচ্ছে যে ক্রূর নয়, সেই ভগবানকে পায়, ভগবানকে আনতে পারে। সেই জন্য অক্রুর গেলেন। তিনি জানতেন কংসের ইয়ে, কিন্তু কি এত সব ঘটনা ঘটছে, আর কতদিন কৃষ্ণ বৃন্দাবনে বসে থাকবেন? কতদিন বৃন্দাবনে বসে থাকবেন? ওই সময়তেই এবার নারদ তার আসল কাজটি করছেন। কংসকে সে বললেন, ওই যে 2 ভাইকে নিয়ে আসা ব্রজে, এই বৃন্দাবন, এই মথুরায়, এটি নারদের পরামর্শে হলো। ওই সুযোগটা ঘটে গেল, নন্দ যাচ্ছেন খাজনা দিতে, গাড়ি ভর্তি সব জিনিসপত্র নিয়ে। ওই সুযোগ এরাও যাবে সব, তাদেরকেও নিমন্ত্রণ করলো, বলে তোমার 2টো ছেলেকে নিয়ে আসবে। কিন্তু উদ্দেশ্য নারদ বলে দিয়েছে। কি বলছেন? নারদ এসে বলছেন যে মহারাজ কংস তোমার সর্বনাশ ঘনিয়ে এসেছে জানো? বলে কী ব্যাপার, কেন? বলে কেন বুঝতে পারছো না তুমি?
তুমি যাদের পাঠিয়েছিলে এত বড় বড় দুর্ধর্ষ সব এরা রাক্ষসরা, তোমার দূত যোদ্ধারা, তাদেরকে সব নিকেশ করেছে শুধু হাতে, খালি হাতে। ওই কৃষ্ণ, তারপর তুমি তো কোনো খবরই রাখো না। এত তোমার চর, তুমি আসল ব্যাপারটা জানো না। তোমার তো গেল, কিন্তু পিতামহ ব্রহ্মাকেও সে জব্দ করেছে, ইন্দ্রকেও জব্দ করেছে ওইটুকু ছেলে। তাই বলে হ্যাঁ, তুমি কিছু জানতে পারো না। তুমি ভেবেছিলে এতদিন যে কৃষ্ণ দেবতাদের শক্তিতে কাজ করছে, তা নয়, সে নিজেই একটা শক্তি, যে নিজেই একটা শক্তি, দেবতাদের শক্তিতে সে কাজ করছে না। আর দেখো বাপু, তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে ভালোবাসি, সাবধান করছি, ওকে আর বাড়তে দিও না, ওকে শেষ করে ফেলো। শত্রুর শেষ রাখতে নেই। কংস রোষ কষায় নৃত্য বলে, মানে কিভাবে? চলে যাচ্ছ কেন আরো? তুমি বলে যাও কিভাবে। শোনো কৃষ্ণ বসে, কংস তোমাকে একটা সত্যি কথা বলে যায়। তুমি ভাবতে যে কৃষ্ণ বসুদেবের, কৃষ্ণ নন্দের ছেলে, কিন্তু কৃষ্ণই বসুদেবের অষ্টম সন্তান। তুমি জানতে না তো, এই ভুলটা তুমি করলে, তুমি বুঝতে পারোনি, বোকা। তখনই ক্ষিপ্ত হয়ে বলে, প্রতিহারী বলে, কি খবর কি? প্রতিহারীকে ডাকছো কেন? বসুদেবকে মারবে? হ্যাঁ। বলে, না, খবরদার, অমন ভুলটা আর করো না। কি তাহলে উপায়? বলে, ওকে যদি মেরে দাও তাহলে কৃষ্ণ আর আসবে না এদিকে। তুমি কৃষ্ণকে ওদের সামনে নিয়ে এসে ওদের সামনে মারো, বিশাল এর আয়োজন করো। কেন কেন এটা? তার এই শেষ কাজ তিনি করে গেলেন না। কৃষ্ণ বলে, উদ্ধার, জগৎ উদ্ধারের জন্য এসেছো প্রভু তুমি, আর বৃন্দাবনে পড়ে থাকবে, আটকে থাকবে, গরু চড়িয়ে কয়েকটা অসুর মেরে তোমার কাজ যাবে? তা তো হয় না। তোমাকে চলে আসতে হবে মহাভারতের বুকে, অগণিত মানুষের জীবন নিয়ে তোমাকে খেলা করতে হবে। সুতরাং কংসকে উত্তেজিত করে নারদ আজ খুব তৃপ্ত। তিনি আসল কাজ করে দিলেন, শ্রীকৃষ্ণকে বৃহত্তর জগতে এনে ফেললেন। জয় মা, হরি ওম তৎস। আমরা কৃষ্ণ কথা শুনছিলাম, এইবার সকলে সমবেতভাবে আমরা বন্দনা গীতে আমাদের প্রণাম নিবেদন করব শ্রীকৃষ্ণ চরণে। জয় শঙ্খ গদাধর। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তুভ শোভিত দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় পঙ্কজ লোচন মারবি মোহন পাপ বিখণ্ডন দেহি পদম। জয় বেণু নিনাদ
সুন্দর অদ্ভুত সুন্দর দৈবত সেবিত দেহি পদম জয় বিশ্ব বিমোহন মানস মোহন বিশ্ব বিমোহন মানস মোহন সংস্থিতি কারণ দেহি পদম জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম জয় ভক্ত জনাশয় লিত সুখালয় অন্তিম বান্ধব দেহি পদম জয় দুর্জয় শাসন কেলি পরায়ণ দুর্জয় শাসন কেলি পরায়ণ কালীয় মর্দন দেহি পদম জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম জয় নিত নিরাময় দীন দয়াময় চিন্ময় মাধব দেহি পদম জয় পামর পাবন ধর্ম পরায়ণ পামর পাবন ধর্ম পরায়ণ দানব সুদন দেহি পদম জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম জয় বেদ বিদাম্বর গোপ বধূ প্রিয় বৃন্দাবন ধন দেহি পদম জয় সত্য সনাতন দুর্গতি ভঞ্জন সত্য সনাতন দুর্গতি ভঞ্জন সজ্জন রঞ্জন দেহি পদম জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম জয় সেবক বৎসল করুণা সাগর বাঞ্ছিত পূরক দেহি পদম জয় পূত ধরাতল দেব পরাৎ পর পূত ধরাতল দেব পরাৎ পর সত্য গুণাকর দেহি পদম জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম জয় গোকুল ভূষণ কংস নিষূদন সাত্তত জীবন দেহি পদম জয় যোগ পরায়ণ সংস্কৃতি বারণ যোগ পরায়ণ সংস্কৃতি বারণ ব্রহ্ম নিরঞ্জন দেহি পদম জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম দেহি পদম দেহি পদম প্রভু দেহি পদম। আজকের এই পুণ্য দিনে শ্রীকৃষ্ণকে তো আমরা সকলে প্রণাম
জানাচ্ছে আর প্রণাম জানাচ্ছি পরম পূজনীয় মহারাজকে। আমাদের অশেষ শ্রদ্ধাভাজন মহারাজ সদা কর্মব্যস্ত, তা সত্ত্বেও আমাদের এই ছোট্ট অনুরোধ তিনি রেখেছেন, সম্মত হয়েছেন কিছু বলতে। এতক্ষণ ধরে আমরা শুনলাম কি অপূর্ব বিদগ্ধ ভাষণ, যেন ছোট্ট নিটোর মুক্ত একটা। ওই মহাজীবনকে সত্যিই ধরা যায় না, কিন্তু প্রায় সবটুকুই মহারাজ যেন আমাদের কাছে আজকে তুলে ধরলেন। আমরা তাকে শত শতবার আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম জানাই। আবার তাকে পাবো এই আমাদের একান্ত আশা। আর বিশেষ করে ধন্যবাদ জানাই প্রাণারাম চ্যানেলকে, তার কর্ণধার পবিত্র কুমারকে। নামটিও পবিত্র, রত সত্যি পুণ্য কাজে সর্বতভাবে নিজেকে নিবেদন করেছে। তারই সহায়তায় আমরা কাছে না থেকেও, এই করোনার প্রকোপে দূরে থেকেও সকলে একযোগে শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করতে পারলাম। তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত, দিলাম না। প্রার্থনা করি ভগবান তার আরও কল্যাণ সাধন করুন। আর যারা এখানে উপস্থিত তাদের তো কিছু বলবারই নেই, তারা সকলেই আমার স্নেহপ্রীতিভাজন আর সকলেই ভক্ত। তারা প্রণামটুকুন নিবেদন করতে পেরেছে যেই দেখুন সামর্থ্য মতো, সেটি আনন্দে, সকলের শ্রোতারা আনন্দ পেলে আমরা আনন্দিত হব। আর শ্রোতাদের বিশেষ করে আজকে জন্মাষ্টমী পুণ্য দিনে তারা একটু সময় বের করে যে এই পুণ্য অনুষ্ঠানের অংশভাগ হতে পারছেন, তার জন্য তাদের অশেষ ধন্যবাদ। আবার শ্রীকৃষ্ণ চরণে প্রণাম করি। আমাদের আজকে অনুষ্ঠান বাহ্যত এখানেই সমাপন। মনে মনে এই রেশটুকু নিয়ে সবাই যে যার নিজের নিজের স্থানে প্রত্যাবর্তন আমরা করব।